বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে সিঙ্গারা আপনি তৈরি করলে সেটা হোটেলের চাইতেও খেতে বেশি মজা হবে। সেটার উপরে থাকছে আমার টিপস। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাজে আসবে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন। এতে করে কী হবে, যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সিঙ্গারা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে। এর জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ আলু, আমি কিছু খোসা সহকারে আর কিছু খোসা ছাড়া টিপ করে কেটে নিয়েছি। এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পাঁচফোড়ন, বিসমিল্লাহ। একটা পেঁয়াজ কুচি কেটে দিয়েছি। একটু ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া। এর চেয়ে বেশি আর মশলা দিতে হবে না। এখন আগে থেকে কেটে নেওয়া আলুটা মশলার সাথে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে একটু ভুনে নেওয়ার পর এখানে হাফ চা চামচ পানি দিয়ে দিচ্ছি। সবগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না পানি টেনে যাচ্ছে। আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। চুলা থেকে নামানোর আগে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সিঙ্গারার জন্য আলুর পুরটা রেডি হয়ে গেছে। আপনি চাইলে আলুগুলো একটু চটকে দিতে পারেন, তবে আমি একটু আনাম রেখেছি। আমি এখানে 1 কাপের মতো আটা নিয়েছি, সাথে 1 টেবিল চামচ তেল আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর কুসুম গরম পানি দিয়ে একটা নরম সফট ডো বানাচ্ছি। হাত দিয়ে ভালো করে মতে একটা সফট ডো বানাচ্ছি। এখন এই ডোটা রেস্টে দিয়ে দিচ্ছি। ময়দার ডোটা খুব ভালো সফট হয়েছে। এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়ে লম্বা করে বেলে নিচ্ছি। সিঙ্গারা রুটিটা একটু লম্বা করে বেলতে হয়। সিঙ্গারা রুটিটা এরকম করে বেলতে হয়। আর এখন মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বিসমিল্লাহ।
এরকম একটা রুটি দিয়ে 2টা সিঙ্গারা হবে। বাঁশটা দেখিয়ে দিচ্ছি। দুটো পাশ একসাথে লাগিয়ে দিচ্ছি। মাছ বরাবর আলুর পুরটা দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে মুখটা এরকম মুড়িয়ে দিচ্ছি। সাইডে একটু পানি দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে সিঙ্গারার ভাঁজ। আমি একদম সিম্পলভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা সহজভাবে বানাতে পারেন। এভাবে করে আজকে সবগুলো বানিয়ে নিব, যেটা আপনি ঝটপট বানিয়ে সংগ্রহ করতে পারবেন। বানাতে পারি না, এইভাবে করে সিঙ্গারা বানিয়ে আপনি ডিপ ফ্রিজে সংগ্রহ করতে পারেন। যখন দরকার তখন ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারেন। সবগুলো সিঙ্গারা একইভাবে বানিয়ে নেওয়ার পর এগুলো হচ্ছে ডুবো তেলে ভেজে নিব। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। খুব বেশি গরম তেলে দিলে কিন্তু পুড়ে যাবে। বিসমিল্লাহ। খুব বেশি গরম তেলে দিলে কিন্তু পুড়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। অল্প আঁচে তেল গরম করে তারপর হচ্ছে সিঙ্গারাগুলো দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দারুণ একটা কালার এসেছে। সিঙ্গারাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আপনার হাতে বানানো সিঙ্গারা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। পুরোটা সুন্দরভাবে দেখো। হ্যাঁ হ্যাঁ, চাইলে আপনি তেঁতুলের চাটনি অথবা ধনেপাতার চাটনি বা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আসলে এত সুন্দর করে বানাতে পারি না সিঙ্গারা, তারপরও বানিয়েছি খুব সহজভাবে শুধুমাত্র আপনাদের জন্য। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। খুদা হাফেজ।